আমি তখন অন্তঃসত্ত্বা। আমার স্বামী আমার সাথে ভালোভাবে থাকে না, সব কিছুতেই তৃতীয় ব্যক্তি অন্তর্ভুক্ত করে। আমার মুখ থেকে বের করা প্রতিটা শব্দ স্বামী তার বোনকে জানায়। আমার অতি প্রয়োজনীয় জিনিস আমি স্বামীকে বললে তার বোন অনুমতি না দেওয়া পর্যন্ত সে তা করে না। আমার খারাপ লাগা শেয়ার করলে আমার নামে মিথ্যা দুর্নাম করে। আমার বাচ্চা হলে সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছে এবং আমাকে আমার সন্তান দিবে না। নীরবে সব কিছু সহ্য করি, তারপর আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে হয়। ছেলেটাকে আমার থেকে কেড়ে নেওয়ার অনেক ফন্দি আটে। অনেক ঘটনার পর ছেলেকে আমার কাছে রাখতে দূরসম্পর্কের মামাতো ভাইয়ের কাছে ঠাঁই নিলাম। আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই পেট চালাতে পরের বাড়িতে কাজ নিলাম। ততদিনে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে খুব সুখে আছে। হঠাৎ একদিন ওই বাড়িওয়ালা আমাকে বিবাহের প্রস্তাব দেন। ওনার বয়স একটু বেশি, 45 কিংবা 46 বছর হবে। ভদ্রলোকের স্ত্রী নেই, দুটো মেয়ে ছিল, তাদের বিয়ে হয়ে গেছে। উনি আমার অতীত জেনেও আমাকে বিয়ে করতে চাচ্ছেন। ছেলে মুখের দিকে তাকিয়ে আমিও রাজি হলাম। আমি ওনার অর্ধবয়সী হলেও উনি আমার খুব কেয়ার করেন। আমার ভালো খারাপ সব কিছুই যথেষ্ট মূল্যায়ন করেন এবং আমার ছেলেকেও নিজের ছেলের মতো ভালোবাসেন। তারপর থেকে আলহামদুলিল্লাহ সুখেই আছি এবং আমাদের আরও একটি ছেলে সন্তান হলো। প্রায় 1 যুগ পর হাসপাতালে আমার প্রাক্তন স্বামীর সাথে দেখা হয়। তাদের বাচ্চা হচ্ছে না, ডাক্তারের পরামর্শ নিতে এসেছে। বারবার আমার ছেলের দিকে তাকাচ্ছে, তবে কথা বলার সাহস পাচ্ছে না। আমি পাশ কাটিয়ে আসার সময় ফিসফিস করে বললাম, একে আপনি জন্ম দিলেও এর বাবা ওই মানুষটা।